আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের পাঙ্গাস মাছের মাথা দিয়ে আর টমেটো দিয়ে ভুনা করে দেখাবো। তো আমার সাথে থাকুন। প্রথমে আমি তেল দিয়ে দেব। আর আজকে আমি এই পাঙ্গাস মাছ ভাজবো না। ভিউয়ার্স, আমার তেলটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। আমি এখানে কিছু জিরে দিয়ে দিলাম, দিয়ে দেব পেঁয়াজ কুচি, কিছু মরিচ কাটা দিয়ে দিলাম। এবার আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। ভিউয়ার্স, আমি আমার দৈনন্দিন জীবনে যেগুলো রান্না করি ওগুলোই আপনাদের সাথে আমি শেয়ার করি। তো আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমি সবসময় সাধারণভাবে রান্না করার চেষ্টা করি। ভিউয়ার্স, পেঁয়াজগুলো আমি খুব সুন্দরভাবে ভেজে নেব। হয়ে গেছে। এবার আমি 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেব। আস্তে আস্তে আমি সব মশলা দিয়ে দেব। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে দেব 1 চামচ, আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব 1 চামচ। লাগলে আমি পরে আবার দিয়ে দেব। মশলাগুলো হালকা নেড়ে চেড়ে নেব। মশলাটা কষানোর জন্য আমি পানি দিয়ে দেব। আমি যেহেতু টমেটো দিয়ে মাছটা ভুনা করব, তাই টমেটোটা আমি এখনই দিয়ে দেব। এই মশলার সাথে কষিয়ে নেব। ভালোভাবে আমি কষিয়ে নেব। ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। দেখতে পাচ্ছেন আমার মশলাটা কিন্তু সুন্দরভাবে কষানো হচ্ছে। তো আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তো ভিউয়ার্স, আমি খুবই সাধারণ একটা মানুষ, আর সাধারণভাবেই আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করি। আমি যে রান্না করি সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করি। তো ইনশাল্লাহ যদি আপনাদের ভালোবাসায় সাপোর্ট পাই তাহলে আরও সুন্দর সুন্দর রান্নার ভিডিও আপনাদের উপহার দেব। কথা বলতে বলতে আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দিব। এখানে আমি কিছু পাঙ্গাস মাছ নিয়েছি, দিয়ে দিব। ভালোভাবে নেড়ে নেব। কিছুক্ষণের জন্য ঢেকে দেব। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন মাছগুলো কিন্তু আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আমি এবার হালকা পানি অ্যাড করব মাছগুলো আরো সুন্দরভাবে হওয়ার জন্য। ঢেকে দেব। ভিউয়ার্স, ফিরে আসলাম কিছুক্ষণ পর। তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমার তরকারির কালারটাও কত সুন্দর হয়েছে। তো আমি নামিয়ে নিলাম। তো ভিউয়ার্স, এরকম আরো নতুন নতুন রান্নার ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন।